এই রমজানে আমি চিন্তা করলাম কিছু রোজাদার ব্যক্তিদেরকে আমি ইফতার করাবো, কারণ জীবনে তো অনেক পাপ করছি, আমি বয়স তো অনেক হয়ে গেছে। এখন আমি চিন্তা ভাবনা করতে আছি যে আমার টাকা পয়সা তো কম দেয় নাই আল্লাহ তাআলা, গাড়ি বাড়ি নারী সব কিছু দিয়েছে। বড় ভাই কেমন আছেন? আরে ভাই আর কইও না, আমারে তো আল্লাহ তাআলা টাকা পয়সা গাড়ি বাড়ি নারী সব কিছু দিয়েছে আল্লাহ তাআলা। এখন পাপ তো জীবন অনেক করি নে, সব সুদ খাইয়ে করছি, বুঝো নাই? এখন সুদে টাকা তো আমার অনেক লাগানো আছে। আমি চিন্তা ভাবনা আমি করছি কিভাবে বাইরে যেতে পারি। এখন আমি কিছু রোজাদার ব্যক্তিরে আমি চাইলে এই করাবো, ইফতার করাবো। তুমি কেমন কও, এটা সবের কাজ না? সবের কাজ তো, লেকিন তোমার তো এই যে তুমি সুদের টাকাটা লাগাইছো, হ্যাঁ এটা তো সম্পূর্ণ সুদের টাকা। এটা তো এটা তো কথা হবে না। এটা কি হয়? তুমি কও রোজার মাসে কি এইটা হয়? এই জন্য তো আমি বুদ্ধি বাইর করছি দোস্ত। কি বুদ্ধি? বুদ্ধিটা হয়েছে কি, আমার কথা হইন যে মাউগের পরা সুদ খাইয়া রোজা রয়, রোজা রইয়া সুদে টাকা দেয়, ওদেরকে আমি চাইলে এই রমজান মাসে, ঠিক আছে, সবাইরে ইফতার করবো, ওই দাওয়াত দিয়ে ইফতার করামু। কি দিয়ে করাইতে চাও? এখন বাজারে তো আমি গেছিলাম, আমার কথাটা বুঝছো তুমি। ও জায়গা গরুর গোস্তর কেজি ১৫০০ টাকা, আর ছাগলের গোস্তর কেজি ২০০০ টাকা, আর দেশি মুরগির কেজি ৮০০ টাকা, আর পোলট্রি মুরগির কেজি ৩০০ টাকা। এখন আমি চিন্তা করি ওই সুদখোরের গাড়িতে তো এমনি তেল বাইয়ে পড়তে আস। এখন আমি কি করতে পারি কদি দোস্ত? তোমারে আমি একটা বুদ্ধি দিতে পারি। তুমি এত সব জিনিসের মুদ্রার দাম বেশি, গরুর গোস্তের দাম বেশি। হ্যাঁ, কথা ঠিক আছে। একটা যদি সুবিধা আমার কথাটা যদি নাও, তাহলে নিতে পারো। ওই পাঙ্গা, ওই যে আছে না, ওই যে তোমার মাগুর মাছ। হ্যাঁ, মাগুর মাছ দোস্ত, বড় বড় মোটা মোটা একটা, এইরকম বড় বড় মোগার মাছ, এককালে উপরে তেলটা ভাসে ভাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বিরিয়ানিতে খাওয়াইতে পারো। মাগুর মাছ দিয়ে বিরিয়ানি। এইটা যদি পারো এইটা খাও। এছাড়া আমি দেই না, এই সুদ করবো। এছাড়া ভালো জিনিস আর কিছু দেই না, যে এটা তুমি খাওয়াবো। বলি এমনি পেটে সবসময় তেলতায়, দেখো খাইতে একটু তেলালাম। তুমি তো দোস্ত এটা যদি আগে কইতে, তা মাগুর মাছ পামু কোথায়? বাজারে তো পাওয়া যায় না। লাগবে লাগবে। আরে মিনিমাম 200 কেজির অর্ডার দাও, এলাকায় সব সুদখোর হয়ে গেছে, সুদখোর। আমার এক বন্ধু আছে, আমি ফোন দিলে হ্যাঁ তোমার ঘরে চলে যাইবে, খালি তুমি ওই আইনে দেবে, এখন মজুরিরে নগদে দিয়ে। আর ওই একটা কথা মাথায় রাখবা, তোমার কিন্তু দাওয়াত, আর এটা একটা সবের কাজ। তুমি যেগুলা সুদখোর আছে প্রত্যেককে দাওয়াত করবা। কি কই করবা কদি? যে গরুর গোস্ত আর ইলিশ মাছ। আমার কথা, ইলিশ মাছ ভাজা আর গরুর গোস্ত কষাই না, গরুর গোস্ত কষাই না, কিন্তু আসলে মোর আগে খাইতে দি মুখে ওই যে মাগুর মাছের গু খায়, ওই মাগুর মাছের বিরিয়ানি। আর কি কদি? আর গু খায় কি, যে ট্যাংরা মাছ, পাঙ্গাস মাছ, এইসব দিয়ে খাওয়াবো। হয় এইসব দিয়ে খাওয়া। অল্পর ভেতরে তুমি কামটা আটতে চাও। আরে ওকে তো একটা শিক্ষা দেবো, হালারা এই রোজাও কামনে ওরা ই না করতে পারে, জানো, সুদ না দিতে পারে। আমার কথা বলতে পারছো?